আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ। সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আজকের ব্লগ সকাল থেকে শুরু করেছি। প্রথমে আপনাদেরকে আমার গার্ডেন দেখাই। সামার টাইমে এই গার্ডেনে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করি। এখন একদমই সম্ভব না, প্রচণ্ড ঠান্ডা, সেই সাথে বাতাস। কিছুদিন ধরে আমাদের বার্মিংহামে প্রচুর পরিমাণে বাতাস। যখন বাতাস শুরু হয় তখন বাইরে বের হতে ভয়ই লাগে। গত সপ্তাহ আমাদের এখানে বার্মিংহামে একজন বাঙালি ভাইয়া মৃত্যু হয়েছে। ভাইয়া গাড়ি পার্কিং করে বসেছিল, হঠাৎ করে একটা গাছ ওনার গাড়ির উপরও পড়ে, যেই কারণে ওনার মৃত্যু হয়। ভাইয়ার মৃত্যুটা আমাদের সবাইকে ব্যথিত করেছে। ভাইয়া কিন্তু আমাদের পরিচিত না, ফেসবুকে নিউজটা পেয়েছি, ওনার মৃত্যুর নিউজটা। আপনারা সবাই ভাইয়ার এবং ভাইয়ার পরিবারের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাদেরকে এই দুঃখ সহ্য করার ক্ষমতা দান করে, সেই সাথে ভাইয়াকে যেন মহান আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন। প্রায় সময় সকালবেলা বাসার মধ্যে আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিই, তাতে বাসা থেকে অনেক সুন্দর স্মেল আসে। অনেক টুকিটাকি কাজ করেছি আমি, কিন্তু রান্নাঘর রাত্রেবেলা গুছিয়ে রাখি, তারপরেও সকালবেলা অনেক কাজ থেকে যায়, সেইগুলি করে নিলাম। এখন সকালের নাস্তা তৈরি করব। আজকে পিঠা বানাবো, যেহেতু শীতকালে পিঠা খেতে অনেক ভালো লাগে। আজকে চিতল পিঠা বানাবো, আমার খুবই পছন্দের চিতল পিঠা। চিতল পিঠার এই যে ডটা দেখছেন, গতকালকে রাত্রে আমি বাসমতি চাউলটা ব্লেন্ড করে রেখে দিয়েছি, আজকে পিঠা বানাচ্ছি। আমি সব সময় চিতল পিঠা বানানোর আগে চাউলটা ব্লেন্ড করে রেখে দেই। এখানে যেহেতু চাউলের গুঁড়া ভালো পাওয়া যায় না, তাই আমরা সব সময় নিজেরাই চাউল ব্লেন্ড করে নেই। আর চাউল ব্লেন্ড আগে করে রেখে দিলে পরের দিন পিঠাটা অনেক সুন্দর, সে সাথে সফটও হয়। অনেকের চিতল পিঠা খেয়েছি, পিঠাটা শক্ত হয়ে থাকে। আমার কাছে কেন জানি শক্ত চিতল পিঠা একদমই ভালো লাগে না। পিঠাটা যখন সফট হয় তখন আমার খেতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি যখনই চিতল পিঠা তৈরি করে থাকি তখনই চিতল পিঠা সফট হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, প্রথম খোলা চিতল পিঠা অনেক সুন্দর হয়েছে, ফুলেছে, সে সাথে নরম তুলতুলে চিতল পিঠা। এই ধরনের তুলতুলে চিতল পিঠা খেতে আমার অনেক ভালো লাগে। আর আপনারা যারা চিতল পিঠা তৈরি করবেন, চেষ্টা করবেন রাতের বেলা চিতল পিঠার যে কাইটা সেটা গুলে রেখে দিতে। আমি অনেকবারই চিতল পিঠার রেসিপি শেয়ার করেছি, যার কারণে আজকে কোনো রেসিপি শেয়ার করলাম না। তবে চিতল পিঠার মধ্যে আপনারা ডিম দিতে পারেন। আমি চিতল পিঠার যে চাউলটা ব্লেন্ড করেছি তখন 2টা ডিম দিয়েছিলাম। গত সপ্তাহ আমার বাসায় একজন ভাইয়া আসছিলেন, তখন চিতল পিঠা তৈরি করেছিলাম। ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল চিতল পিঠাতে আমি স্পেশাল কোনো কিছু দেই কি না। আমি ভাইয়াকে বলেছি যে স্পেশাল তেমন কিছু দেই না, শুধু ডিম দেই। চিতল পিঠার মধ্যে অনেকেই ডিম দেয়, আবার অনেকেই জানে না। আমি ডিম দেই, সেটি আপনাদেরকে বলছি। আর আমরা বাসা সদস্য 4 জন, আমি আর আমার হাজব্যান্ড শুধু চিতল পিঠা খেয়ে থাকি। আমার ছেলে মেয়ে একজনও চিতল পিঠা পছন্দ করে না, তাই অল্প করে চিতল পিঠা তৈরি করে নিলাম। এখন আমরা এই চিতল পিঠাটা খাবো। মাশাল্লাহ, দেখুন চিতল পিঠাগুলি কত সুন্দর হয়েছে। শীতকালে এই ধরনের চিতল পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার মতো অনেকেই আছেন চিতল পিঠা পছন্দ করেন। আপনারা কারা কারা চিতল পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু কোনো ভর্তা নাই, মাংসের ঝোল আছে, চিকেন রান্না করেছিলাম, সেই ঝোল দিয়ে চিতল পিঠা খেয়ে নিচ্ছি। তবে মাংসের ঝোল দিয়ে চিতল পিঠা আমার সবসময় ভালো লাগে। আমার আজকের ব্লগটি যারা এ পর্যন্ত দেখছেন, আপনাদের প্রতি অনুরোধ রইল, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে একটা পরোটা বেজে নিচ্ছি সামারার জন্য।
আমরা ছোটোবেলায় পিঠা খেয়েছি, যার কারণে আমাদের এখন চিতল পিঠা বলেন, ভাপা পিঠা বলেন, সব ধরনের পিঠাই অনেক পছন্দ করি। তবে আমাদের বাচ্চারা কেন জানি পিঠা একদমই পছন্দ করে না, ওরা এ ধরনের খাবার খেয়ে থাকে। আর এখানে আমি সামারাকে পরোটার মধ্যে চকলেট স্প্রেড করে দিয়েছি। আমি বলেছি আমি ফোল্ড করে দেই, সে বলছে সে নিজেই নাকি পরোটা ফোল্ড করবে। দেখুন কিভাবে ফোল্ড করে খাচ্ছে। আলহামদুলিল্লাহ, যেভাবে বাচ্চারা পছন্দ করে খাবার সেভাবেই দেওয়া উচিত, কখনো ফোর্স করতে নাই। আমি কখনো বাচ্চাদেরকে খাবারের ব্যাপারে ফোর্স করি না। নাস্তা খাওয়ার পরে সব কিছু ধুয়ে মুছে নিচ্ছি। আজকে যেহেতু পিঠা তৈরি করেছি, যার কারণে এক্সট্রা অনেক থালা বাসন জমেছে। তবে আমার বাসা খুব বেশি ধোয়া ধুই করতে হয় না, যেহেতু আমরা মানুষ পরিমাণ কম এবং ছোট বাচ্চা নাই। ছোট বাচ্চা থাকলে কিন্তু অনেক কিছু সারাদিন ধুতে হয়। আমার সামারা আলহামদুলিল্লাহ তেমন একটা ডিস্টার্ব করে না। এখানে কফি তৈরি করে নিলাম। আমি বেশিরভাগ সময় ব্ল্যাক কফি খেয়ে থাকি। আজকে দুধ কফি তৈরি করেছি, সেটার অবশ্যই একটা কারণ আছে। আপনারা যে এই কফি মগটা দেখেছেন, এই কফি মগটা আমার বান্ধবী কয়েকদিন আগে আমাকে উপহার দিয়েছেন। আমি সবসময় কফি পছন্দ করি, যার কারণে প্রিয় বান্ধবী আমাকে কফি মগ দিয়েছেন। বান্ধবী দেওয়া কফি মগে প্রথম কফি খাচ্ছি, সেই কারণে দুধ কফি তৈরি করলাম। প্রতিটা সংসারে সকালে নাস্তা করার পরে একটা কাজের প্রেশার থাকে। যখন সব কাজগুলি আমি গুছিয়ে নেই, তখন আরাম করে টিভি দেখি আর কফি খেয়ে থাকি। এই সময়টা আমার কাছে মনে হয় একদমই একান্ত আমারই। আর টিভিতে খুব সুন্দর একটা নাটক দেখছিলাম, নাটকটা নিলয় আলমগীরের। ইদানিং নিলয় আলমগীরের নাটকগুলি আমার কাছে বেশ ভালো লাগে। নাটক দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।